মাঝে মানে যেখানেই যেত সাথে সাথে খালি আমাকে নিয়ে যেত, আর কাউকে নিত না। আর আমার মারে আমি বলছি, মা আমি দাদার সাথে যেখানে সেখানে যাব না। আমার মাটাও বুঝতে পারে নাই যে আমার সাথে দাদা এই সর্বনাশটা করবে বা আমার এত বড় একটা ক্ষতি করবে। তো তখন আপনি আপনার দাদার সাথে কি এমন করেছিলেন যে দাদা আপনাকে এরকম একটা মানে ক্ষতি বা নষ্ট করে বসে? আমি এরকম কিছু করি নাই, জাস্ট দাদার সাথে আমি বিশ্বাস করে আমার দাদার সাথে আমি ওই কলা বাগানে গেছিলাম। তো ওই জায়গায় আশেপাশে কোনো বাড়ি নাই, ঠিক আছে, আশেপাশে কোনো বাড়ি নাই, কলা বাগানে গেছি। যাওয়ার পরে কতক্ষণ কাজ করছে, আমি ওই কলার ঢাইগা ডুগা কাটছে, ওগুলো আমি আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দিয়েছি। তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। 12 বছর থাকার পরে দাদার সাথে গেলাম, যাওয়ার পরে তখন দাদা আমারে মানে এমন চোখে তাকায় বা আমার গায়েও হাত দেয়। তো আমি ওইরকমভাবে কিছু বুঝতাম না। যখন দাদা আমাকে শক্তভাবে ধরছে থাপা দেয়া, তখন বুঝতে পারছি যে দাদা এরকম কিছু একটা মানে নষ্টামি আমার সাথে একটা করবে। কিন্তু আমি দাদাকে অনেক বলছি যে দেখো দাদা, আমি তোমার কিন্তু নাতিন, আপন ছেলের ঘরের মেয়ে, আমার এই সর্বনাশটা করো না, আমার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না, আমারে ছেড়ে দাও। দেখো আমার ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করো না। কিন্তু আমার দাদা কোনো কথাই শুনে নাই, ওই বাগানে নিয়ে আমার সাথে জোর জবরদস্তভাবে আমার জীবনটারে তছনছ করে দিছে, যা আমি এটা মুখ ফুটে দর্শকের সামনে বলতে পারতেছি না। ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনাই করি। তবে আজকে আমি আপনাদের মাঝে আসছি কিছু কথা বলার জন্য, যে কথাগুলো শুনলে হয়তো আপনারা সবাই অবাক হবেন বা ভাববেন। তো এই কথাগুলো শোনার পরে আপনারা সবাই একটু সতর্ক হয়ে থাকবেন। কথাটা হলো মানে এটা বাস্তব ঘটনা, যেটা আমার লাইফে ঘটেছে সেটাই আমি বলতেছি। তো বলার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আমি ক্যামেরার সামনে আসছি যে আমার এই দুইটা কথা শুনে যদি কিছু কিছু মানুষের জীবনটা পরিবর্তন হয় বা ভালো হয়, এর জন্য আপনাদের মাঝে আমি আসছি। তো কথা হলো এই যে দাদা দাদা নানা এগুলার আমরা খুব কাছের মনে করি বা মনে করি না, এগুলো খুব কাছের মানুষ, আমাদের মানে আপন মানুষ। আর দিন শেষে যে আপন মানুষেরাই কষ্ট দেয়, ঠকায়, এটা তো মানেন আপনারা সবাই। তার জন্য আপনাদের কাছে বলছি, মা ও বোনেরা বা ভাবি, দাদা দাদি, দাদারাও শুনুক, সমস্যা নাই, বাস্তব ঘটনা যেটা সেটাই। তো আমার কাছে আপনাদের একটাই অনুরোধ করি, সেটা হলো এই যে দাদা নাতিন নিয়ে ঘুরতে যায়, এ জায়গায় যায় ও জায়গায় যায়, এই জিনিসগুলোর থেকে আপনারা সবাই দূরে থাকবেন। কারণ হলো কি, আমার বাবা নাই, আমার মা আছে। তো আমার ফ্যামিলিতে শুধু আমি একা, আমার ফ্যামিলিতে আর কেউ নাই। তো আমার বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে। তো আমাদের দেখশন আমার দাদা বা দাদি ফ্যামিলিরা দেখতো। তো হঠাৎ করে দাদা আমাকে যেখানে সেখানে ঘুরতে নিয়ে যেত, আরও যে নাতিন আছে তাদেরকে নিত না, বা আমার চাচাতো ভাইরা যারা বলতো দুধেওরা, ওদেরকে নিয়ে যেত না। আর আমি বিশ্বাস করে দাদার সাথে ঘুরতে গেছি, আমার মাও কিছু বলে নাই। দাদা নাতিন ঘুরতে যাবে, সমস্যা কি, আমার তো আর বাবা নাই। আমার যখন ঘুরতে যাইতে মন চাইছে দাদাকে বলছি, দাদা নিয়ে গেছে আমাকে। কিন্তু দাদার সাথে ঘুরতে যাইয়া আমার লাইফে এমন একটা দুর্ঘটনা ঘটেছে যা বলার মতো না। এটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দাদা যত কাছের লোকই হোক, আপনারা দাদা নানির সাথে কখনোই মেয়েদেরকে বলছি, কখনোই মেয়েদেরকে একা ছেড়ে দিবেন না। আর খালি বাসায় কখনোই মেয়েকে রেখে কোথাও ঘুরতে যাবেন না। যে ফ্যামিলিতে দাদা আছে ওই ফ্যামিলিদেরকে বলছি, দাদার কাছ থেকে দ্রুত রাখবেন মেয়েদেরকে। আর দাদা লাস্ট পর্যায়ে দেখছে আমার প্রতিবাদ করার মতো কেউ নাই, বাবা নাই, মা আছে, বাবা নাই। কারণ একটা সংসারে যদি বাবা থাকে, দেখা যায় মাথার উপর একটা ছাদ, যখন যা মনে হয় বাবাকে বললে সেটা বাবা সমাধান করে। আর আমার বাবাটা
মারা গেছে একটা দুর্ঘটনায়, সেটা তো আমি বলেছি। এর জন্য মনে করেন আমাদের সংসারে দুর্বলতার সুযোগ নিয়েছিল আমার দাদায়। আচ্ছা আচ্ছা, তো আপনার আপন দাদা? হ্যাঁ, আমার আপন দাদা। তো উনি আপনাকে কোথায় কোথায় নিয়ে যাইতো? মেলা হয়তো ঘুরতে নিয়ে যেত, পার্কে নিয়ে যেত, বাগানে নিয়ে যেত। কলা বাগান, আমাদের বাড়ির পাশে অনেকগুলা কলা বাগান আছে, বা আমাদের নিজস্ব আমার দাদারই টাল। তো কলা টালে নিয়ে যাইতো বাগান পরিষ্কার করার জন্য বা গাছ টাছ ঝাড়ার জন্য। মাঝে মানে যেখানেই যেত সাথে সাথে খালি আমাকে নিয়ে যেত, আর কাউকে নিত না। আর আমার মারে আমি বলছি, মা আমি দাদার সাথে যেখানে সেখানে যাব না। আমার মাটাও বুঝতে পারে নাই যে আমার সাথে দাদা এই সর্বনাশটা করবে বা আমার এত বড় একটা ক্ষতি করবে। আচ্ছা আচ্ছা, তো তখন আপনি আপনার দাদার সাথে কি এমন করেছিলেন যে দাদা আপনাকে এরকম একটা মানে ক্ষতি বা নষ্ট করে বসে? আমি এরকম কিছু করি নাই, জাস্ট দাদার সাথে আমি বিশ্বাস করে আমার দাদার সাথে আমি ওই কলা বাগানে গেছিলাম। তো ওই জায়গায় আশেপাশে কোনো বাড়ি নাই, ঠিক আছে, আশেপাশে কোনো বাড়ি নাই, কলা বাগানে গেছি। যাওয়ার পরে কতক্ষণ কাজ করছে, আমি ওই কলার ঢাইগা ডুগা কাটছে, ওগুলো আমি আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দিয়েছি। তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। 12 বছর থাকার পরে দাদার সাথে গেলাম, যাওয়ার পরে তখন দাদা আমারে মানে এমন চোখে তাকায় বা আমার গায়েও হাত দেয়। তো আমি ওইরকম ভাবে কিছু বুঝতাম না। যখন দাদা আমাকে শক্তভাবে ধরছে থাপা দিয়ে, তখন বুঝতে পারছি যে দাদা এরকম কিছু একটা মানে নষ্টামি আমার সাথে একটা করবে। কিন্তু আমি দাদাকে অনেক বলছি যে দেখো দাদা, আমি তোমার কিন্তু নাতিন, আপন ছেলের ঘরের মেয়ে, আমার এই সর্বনাশটা করো না, আমার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না, আমারে ছেড়ে দাও। দেখো আমার ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করো না। কিন্তু আমার দাদা কোনো কথাই শুনে নাই, ওই বাগানে নিয়ে আমার সাথে জোর জবরদস্ত ভাবে আমার জীবনটারে তছনছ করে দিছে, যা আমি এটা মুখ ফুটে দর্শকের সামনে বলতে পারতেছি না। যেহেতু আমি কথাগুলো বলতেছি, কথাগুলো শুনে হয়তো দর্শকটা বুঝতে পারছে যে আমার দাদা আমার সাথে কি করেছে, আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, আমার সাজানো জীবন ফুল ফোটার আগেই অন্ধকার বানাই দিছে। পরে দাদুর আপনি কিছু বললেন না? দাদুকে কি বলবো, দাদুকে বলার আগে আমার মাকে যে আমি বলছি। বলার পরে আমার মা ওই বাড়ি থেকে আমাকে নিয়ে আমার নানার বাড়ি চলে আসছে। আমার নানা মারা গেছে, আমার নানা নাই, শুধু আমার নানু আছে, মামারা আছে। এখন আমার মা আমাকে নিয়ে আমার নানু বাড়ি থাকে। আপনার বাবা মানে সৎ বাবা না? না, আমার মা বিয়ে করে নাই, আমাকে নিয়ে আসছে। আচ্ছা, তো এখন আপনি বিবাহিত না অবিবাহিত? বিয়ে হয়েছে আপনার? না, আমার বিয়েটি হয় নাই, আমি এইভাবে এখন পড়াশোনা করতেছি আমার নানুর বাড়িতে থাকি, ক্লাস 8-এ পড়ি। তো এর জন্য আমি দর্শকদেরকে বলছি যে নানা দাদা যতই কাছের হোক বা আপন হোক, কখনো মেয়েদেরকে দাদার হাতে ছেড়ে দিয়েন না। আর বাড়িতে যখন দেখবেন যে শ্বশুর আছে বা কেউ নাই বা ঘুরতে যাব, যদি মেয়ে থাকে অবশ্যই সাথে নিয়ে যাবেন, খালি বাসায় কখনো রেখে যাবেন না। তা না হলে আমার মতো এইরকম হবে। তার জন্য আমি দর্শকদেরকে বলি এই সব জিনিস থেকে সবাই বিরত থাকবেন। আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন সবাই দেখতে পারে, সবাই এই জিনিস থেকে বিরত থাকে। আর যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান তাহলে শেয়ার অপশনে যায়া 3বার ক্লিক করবেন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।